হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ব্লগ অফ ভাইজ্যাক। আগের ব্লগে দেখেছি কিভাবে আমরা সকালটা কাটালাম। আগের ব্লগে একটা কি জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, জানো আমি সমুদ্রে চানও করেছিলাম। বড় বড় ঢেউ এসে যখন আমাকে ছেড়ে যাচ্ছিল, আমার না ভয় লাগছিল, আবার আনন্দও হচ্ছিল। যাই হোক, বিকেলের দিকে আমরা গেলাম কৈলাসগিরি পাহাড়ের দিকে। গাড়ি করে আমরা ওই উঁচু পাহাড়টায় চড়ছিলাম, আর নিচে পুরো ভাইজ্যাক সিটি দেখা যাচ্ছিল। কি অপূর্ব! আমার বন্ধু বুজুও ছিল, ওর ভালো নাম স্বপ্নীল মিত্র। এখানে পৌঁছানোর পরে একটা প্রথমেই 9D মুভি একটা স্টল ছিল, কিন্তু বাবা মা আমাকে কেউ দেখতে দিল না, বললো ফেরার সময় দেখাবে। আমার খুব মন খারাপ হয়েছিল। যাই হোক, ভেতরে একটা পার্ক ছিল, আমি আর বুঝু মনের আনন্দে স্লাইডে চড়ছিলাম। আমরা বেয়ে বেয়ে উপরে উঠছিলাম আর স্লাইড করে নেমে আসছিলাম। এখানে শুধু স্লাইড ছিল না, এখানে সিসা ছিল, সুইং ছিল, আর একটা মস্ত বড় হাতিও ছিল। এই দেখো আমি আর বুঝু কেমন করে নিচে নেমে আসছি। এরপরে আমরা টয় ট্রেনে উঠেছিলাম। হ্যালো, আমরা এখন ট্রেনে উঠেছি, আর একটু পরে কোথাও সবাই জানো ভাইজ্যাক একটা পোর্ট সিটি, আর বে অফ বেঙ্গলের পাশেই ভাইজ্যাক পুরো শহরটা আছে। টয় ট্রেন থেকে আমরা সেই বে অফ বেঙ্গল কিছুটা দেখতে পাচ্ছিলাম। একটা অদ্ভুত ব্যাপার কি জানো, একদিকে বে অফ বেঙ্গল ছিল আর একদিকে পুরো শহরটা ছিল। ক্যামেরায় সবটা আসছে না, তার জন্য আমি আমার চোখের ক্যামেরায় সব দেখে নিয়েছি। আমরা এখন আছি কিন্তু কৈলাসগিরি পাহাড়ে। রাস্তার দুধারে অনেক গাছ ছিল, ফুলের গাছ ছিল, ডেকোরেটিভ প্ল্যান্টস ছিল। পাহাড়ের উপরে কৈলাসগিরিতে লেখা ছিল, এটা না প্লেন থেকে দেখা যায়। এখনই দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াও। সেই লেখাটা কৈলাসগিরি লেখাটা, আর দূরে সমুদ্রে ছোট বড় অনেক নৌকা ছিল আর জাহাজও ছিল। এরপরে আমরা গেলাম শিব পার্বতীর বড় প্রতিমা দেখতে। তোমরা কি জানো, এই শিব ঠাকুর আর মা পার্বতীর প্রতিমা 40 ফিট উঁচু। এরপরে আমরা হাঁটতে হাঁটতে রোপের দিকে গেলাম, বেশ ভিড় ছিল। দেখো দেখো আকাশ আর সমুদ্র কিভাবে মিশে গিয়েছে। পে থেকে আমরা এবারে দেখব রাতের ভাইজ্যাক শহর। উপর থেকে নিচটা দেখতে মনে হচ্ছিল নিচে অনেক তারা জ্বলছে, অথবা কেউ সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছে। রোপওয়েতে আমার মার অনেক ভয় লাগছিল, কারণ আমরা পাহাড় থেকে এখন নিচে নামবো। আমি আর বুঝে একটু ভয় পাইনি, আমরা মজা পেয়েছি।
চোখের পলকে আমরা নিচে নেমে এসেছিলাম। পৌঁছে গেছি আমরা, আর যেতে হবে না। এই তো অবশেষে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম, আর কেবিল কারটা সোজা সিঁড়ি পাহাড়ে উঠে গেল। ওই দেখো কিভাবে পাহাড়ে উঠছে। এই ওঠানামাতে আমরা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই সবাই মিলে ঠিক করলো যে হোটেলে ফিরে আমরা সরাসরি ডিনার করে রেস্ট করব। বুজুর খুব পায়ে ব্যথা ছিল, তার জন্য ও আমার সাথে ডিনারে জয়েন করতে পারলো না। আমি এক চাউমিন আর কুম্পাও চিকেন খেয়েছিলাম। বাবা মা ফ্রাইড রাইস আর মঙ্গোলিয়ার ল্যাম্প অর্ডার করেছিল। ফুড ওয়াজ রিয়েলি ইয়ামি। এই ভিডিওটা এডিটিং করার সময় আমার মুখে নিজেরই জল চলে এসেছিল। এরপর খেলাম পেস্ট্রি, ক্যারামেল পুডিং আর ম্যাঙ্গো রসমালাই। তবে এগুলো আমার জন্য কমপ্লিমেন্টারি ছিল। তবে হ্যাঁ, আজকের দিনটা অনেক সুন্দর ছিল। ভিডিও শেষে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, লাভ ইউ অল।